হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এটা কিন্তু ছিল আমার সরস্বতী পুজোর দিনের করা ভিডিও। এই বছর সরস্বতী পুজোর সময় কিন্তু আমি রয়েছি আমার বাবার বাড়িতে। তো এটা আমার একদম যখন ছোটোবেলায় এই ঠাকুরটা আমি পুজো করতাম, এই বছরও আমি পুজো করছি। যেহেতু বাবার বাড়িতে রয়েছে, ঠাকুরটা রয়েছে, ভাবলাম সকালবেলা আগে বাড়ির ঠাকুরটাকে পুজো করে নিই, তারপরে অঞ্জলি দিতে যাবো। তো সেই মতো দেখো এখানে ফল টল কেটে নেওয়া হয়েছে। যেহেতু খুব একটা প্ল্যান ছিল না, তো সেইভাবে বেশি কিছু আয়োজন করা হয়নি। একটু ধূপ মোমবাতি জেলে আর একটু কুল দিয়ে পুজো করে দিয়েছি। তো পুজো টুজো সেরে এখন আমি, আমার জেঠিমার মেয়ে আর আমাদের রায় তিনজনে মিলে বেরিয়ে পড়েছে স্কুলের কাছে। আমার বাড়ির সামনে রয়েছে স্কুল, সেখানেই অঞ্জলি দিতে যাচ্ছি। আর এই বছর কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে আমি এই হালকা কালারের শাড়িটা কিনেছি, হালকা হলুদ কালারের শাড়িটা। তো একটু অন্যরকম পরার চেষ্টা করলাম এই বছরে। আর দেখো এখানে কিন্তু স্কুলে আমি অনেক দিন পরে আসলাম, আর দেখছি স্কুলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে সবাই ফল টল কাটছে, পুজোর জোগাড় করা শুরু করে দিয়েছে। তো গিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 11টার দিক করে। আর পুজো কিন্তু হয়েছে প্রায় 12টার দিক করে আর কি। আর এইদিকে দেখো সবাই আর কি ঘর ডোবাতে যাচ্ছিলো, বাট আমি আর গেলাম না, ভাবলাম আবারও নিচে নামবো। আমি তো গেছি অঞ্জলি দিতে, বাট মনে চলছিল কি বাড়ির মধ্যে আমার ছেলেটা চলে কাঁদছে না। এসেছি তো আর গিয়েছিলাম, কিন্তু তখন 11টা বাজেনি, 10:55-তে গিয়েছি, 50-এ গিয়েছি। ভেবেছি 11টার মধ্যে হয়তো হয়ে যাবে বা 11:30 হয়ে যাবে, বাট বাড়ি ফিরতে কিন্তু 12:20 বেজে গেছে। তো আমার ছেলে তো কান্নাকাটি করছিল, আর এখন তো খাওয়া দাওয়া করছে, আর আমি দেখো এখানে খাবার নিয়ে বসেছি। একটু মুড়ি নিয়েছি, রুটি নিয়েছি, আর গতকালকের বাঁধাকপি হয়েছিল সেটা নিয়েছি। তো এটা দিয়েই খাবো। না 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 না। প্রথম তো আমার ছেলে আমাকে ছাড়া প্রায় 1.5-2 ঘন্টার মতো থাকলো। তো আমার নিজেরও খারাপ লাগছে, আর ও কান্নাকাটি করছিল। বাট অঞ্জলিটা তো প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় আমি দিয়েই থাকি, তাই দিতে গিয়েছিলাম আর কি বাড়ির সামনে বলে। মা তো সামলাচ্ছিল ওকে। তো যাই হোক, আজকে দুপুরে দেখো মা রান্না করেছিল এখানে খিচুড়ি। আর সরস্বতী পুজো মানে প্রত্যেক বছর আমাদের বাড়িতে খিচুড়ি হবেই হবে। খিচুড়ি, বেগুনি, আলু ভাজি, সাথে কিন্তু ছিল চাটনি। দুপুরটা কিন্তু একদম জমজমাট মেনু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো খাওয়া দাওয়া করে তো ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম, যেহেতু ও অনেকটা সময় পায়নি আমাকে, তাই সন্ধ্যের দিক করে ওটাই কান্না করছিল। এখন দেখো চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, তো এটা এখন খাচ্ছি। তো চলো খেয়ে নিই আর কি। আর ভাই বোন দুজনেই তো কিন্তু আজকে সরস্বতী পুজো, যেহেতু দুজনেই আজকে ঘুরতে বেরিয়েছিল। ওরাও আজকে একটু দেরি করে বাড়ি ফিরেছে, বিকেলের দিক করে ওরা বাড়ি ফিরেছে, কেউ ছিল না। এখন দেখো মাসি আর বোনপোর দুজনের মধ্যে একটু কথাবার্তা চলছে আর কি। আমার ছেলে কিন্তু বেশ এখন এরকমভাবে মানে চোখের দিকে চাইতে শিখে গেছে, আই কন্ট্যাক্টটা করতে পারে ও এখন। তো এখন দুজনে মিলে কথা বলছে, দেখতে পাচ্ছ কতটা অ্যাক্টিভ হয়েছে ও এখন। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, রায় এখানে ক্যাডবেরি নিয়ে এসেছে, এসে খাচ্ছে। ওর বাবা এনে দিয়েছে, দাদা বাড়িতে আছে, এনে দিয়েছে। আর সকালবেলা তো আমার ছেলেকে দাদা বৌদি বেশি দেখেছে, মা তো দেখছিল রান্না করছিল। আর অঞ্জলিতে গেছিলাম, দাদা বৌদির কাছেই ছিল ওই। আমি রেডি হচ্ছিলাম ভাই, ভাই নামে। আর এখন ওর ঘুম ঘুমছে, ঘুমিয়ে যাচ্ছে। ঘুমাই বাবা। কিন্তু এবছর আমার ছেলেকেও সকালবেলা হলুদ কালারের একটা ড্রেস পরিয়েছিলাম, বাট ও সেটাকে মানে ভিজিয়ে ফেলেছে, সেই কারণে চেঞ্জ করে দিয়েছিলাম। গত বছর মানে নেক্সট বারে আবার আমার ছেলেকে নিয়ে আমি অঞ্জলি দিতে যাব। তো এই বছরটা কিন্তু আমার এভাবেই কাটলো সরস্বতী পুজোর দিনটা। গতবারে কিন্তু আমি বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, বাট এইবারে একদম বাড়িতে। চলো আজকে মতো ভিডিওটাকে এনে শেষ করলাম, কেমন লাগলো জানিও।